পুরী যাবো এরকম ফাঁকায় ফাঁকায়, বুঝতে পারছেন? দারুণ মজা। ও, এই রুমটায় আজকে আমরা থাকবো। এরকম জেনারেল কোচ কি করে সম্ভব হতে পারে বুঝতেই পারছি না। দাদা জেনারেল কোচ তো দাদা এটা? এই জেনারেল কোচ কি এরকম ফাঁকাই থাকে? ও বাবা, এখান থেকে দৌড়ে দৌড়ে উঠছে, এখান থেকে দৌড়াচ্ছে। আর আমাদের খাওয়ার এসে গেছে। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। খড়গপুর থেকে মোটামুটি প্যাসেঞ্জার ভরে যাবে। বাসের জন্য আর ওয়েট করলাম না, টোটোয় উঠে পড়েছি। এই কুটুম্বর পাশাপাশি রয়েছে 16 আনা বাঙালি। আরে বাবা, জেনারেলে লোক আসছে, কুর্দারোড জাংশন থেকে লোক উঠবে। যদি আপনারা জেনারেলে জার্নি করতে চাইছেন পুরী যাওয়ার জন্য, শালিমারে চলে আসবেন, মোটামুটি এখান থেকে বসার সিট পেয়ে যাবেন। ভেরি গুড ইভিনিং। ঘড়িতে সময় 7:06 বাজে। আজকে 8 তারিখ জুন মাসের। প্রচণ্ড গরম কলকাতায়। আজকে জার্নি করব শালিমার থেকে পুরী পর্যন্ত, শালিমার পুরী উইকলি এক্সপ্রেসে। আমি এখন এই মুহূর্তে শালিমার রেলওয়ে স্টেশনের বাইরে আছি। ট্রেনের টিকিট অ্যাকচুয়ালি আমি কেটেছিলাম তৎকালে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে, কিন্তু তৎকালে আর কনফার্ম হয়নি। তো প্রথমে ভাবছিলাম জগন্নাথ এক্সপ্রেসে যাব, কিন্তু জগন্নাথ এক্সপ্রেসে এর আগে একবার জেনারেলে জার্নি করেছি, তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখতে পারেন। তো তাই জন্য ঠিক করলাম যে 12887 পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে আজকে জার্নি করব, সেটা আবার জেনারেল কোচে। চলুন সেই জার্নি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে ভিতরে ঢুকে টিকিট করি। এই সোজা টিকিট কাউন্টার, একদম সেই দূরে টিকিট কাউন্টার। এই যে প্রথমে টিকিটটা করি, জেনারেল টিকিট। যতটা মনে হয় আমার এই পুরী উইকলি এক্সপ্রেসের টিকিট, জেনারেল টিকিট 190 টাকা নেবে। লাস্টবার হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে গেছিলাম পুরী পর্যন্ত, সেই সময় 190 টাকাই লেগেছিল, এক্স্যাক্টলি মনে নেই। টিকিট কাউন্টারে প্রচুর ভিড়। ও বাবা, লাইনেই দাঁড়ায় আর কি করব, প্রচুর লাইন। তো জেনারেল টিকিটের লাইন কি এটা? না দাদা, আনরিজার্ভ। হ্যাঁ হ্যাঁ, ট্রেনের টাইম দেরি আছে যদিও, এখনও 1 ঘন্টা, এখনও 55 মিনিট। একটা টিকিট কেটে বেরোতে কি অবস্থা, এত লাইন পড়েছে। অ্যাকচুয়ালি অনেকেই জেনারেলে জার্নি করবে, প্রচুর লোক রয়েছে দাঁড়িয়ে লাইনে, প্রত্যেকেই জেনারেলে জার্নি করবে। তো পুরীর ট্রেন 8:35-এ রয়েছে। আমি বললাম যে 8:35-এর ট্রেন, সবাই মুম্বাই যাবে, রাত্রেবেলার ট্রেন, তাই জন্য এখন টিকিট দিচ্ছে না। তা আমি বললাম সামনে গিয়ে, একদম লাইন নড়ছিল না, তো টিকিট দিল 190 টাকা করে টিকিট শালিমার থেকে পুরী পর্যন্ত। আর ট্রেন আমাদের দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, দাঁড়িয়ে রয়েছে আমার সামনে, একদম দেখাই। এই যে ঘড়িতে সময় এখন 7:51 বাজে, সামনের দিকেই যাই। আচ্ছা, একটু ছোট্ট করে এই ট্রেনের শ্রেণীকরণটা বলে দিই। প্রথমত হচ্ছে দুদিকে 2টো করে 4টে জেনারেল কোচ রয়েছে। তারপরে S1 থেকে S6 6খানা স্লিপার কোচ, B1 থেকে B7 থার্ড এসি রয়েছে 7খানা, আর A1 A2 2টো সেকেন্ড ক্লাস রয়েছে। এখানে কিন্তু ফার্স্ট ক্লাস এই ট্রেনের মধ্যে নেই। আর একটা প্যান্ট্রি কার রয়েছে, আর দুদিকে 2টো লাগেজ সেকশন তো রয়েছেই, বললাম প্যান্ট্রি কার আছে। এই হচ্ছে প্যান্ট্রি কার। মজার ব্যাপার হচ্ছে জেনারেলে কতটা ভিড় থাকবে কি না থাকবে। আসলে ঢুকেছি 1 ঘন্টা আগে প্ল্যাটফর্মে, তার মধ্যে টিকিট কাটতে গিয়ে অনেকক্ষণ সময় চলে গেল। ঘড়িতে সময় 7:55 বাজে। এখানে সারাক্ষণ জেনারেলের লাইন পড়ে, এরকমভাবে ব্যাগ রাখা থাকে। ভাই आप लोग कहाँ पे जाओगे? গোয়া, আমরাবতী এক্সপ্রেস। এখানে সবসময় জেনারেলের লাইন, ব্যাগ রাখা থাকে। গোয়া যাবে অমরাবতী এক্সপ্রেসে। আমি কখনো জার্নি করিনি, ইচ্ছা আছে আমার জার্নি করার। এই হচ্ছে জেনারেল কোচ ইউআর, দেখি কেমন আছে জেনারেল কোচ, দেখাই উঠে। বাহ 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 বাহ, এই তো ফার্স্ট ক্লাস লাগছে। এইরকম জেনারেল কোচ কী করে সম্ভব? এটা কী করে সম্ভব? এরকম জেনারেল কোচ কী করে সম্ভব হতে পারে বুঝতেই পারছি না। দাদা জেনারেল কোচ তো দাদা এটা? এই জেনারেল কোচ কি এরকম ফাঁকাই থাকে? হ্যাঁ ফাঁকা থাকে দাদা এরকম সব সময়, প্রায় প্রতিদিনই, প্রত্যেক সোমবারই? বিশাল ব্যাপার। এটা একদম বাথরুমের সাইডে, এই দুদিকে 2টো বাথরুম রয়েছে। দেখি বাথরুমগুলো দেখিয়ে দিই শর্ট করে। এক মুহূর্তে কন্ডিশন এখনই ভালো না,
মানে খুব বাজে স্মেল। এখানে বন্ধ রয়েছে, আর এটা ইন্ডিয়ান স্টাইলই রয়েছে। এই বেসিন সামনে রয়েছে, এই যে আয়না একটা, আর ডাস্টবিন এদিকে খুব একটা দেখতে পাচ্ছি না, ওই দিকটাতে হয়তো আছে। ওটা স্লিপার, এটা কি স্লিপার দাদা না? সরি জেনারেল তো এটা। ও এটাও জেনারেল। ও এইদিকে জেনারেলটা একটুখানি ভর্তি ভর্তি লাগছে, তো ওই দিকটা ফাঁকা। এখানে এত লোক বসে গেছে, অনেকেই মনে হয় জানে না ওই দিকটা ফাঁকা রয়েছে। গিয়ে ব্যাগ রাখি আগে, ব্যাগটা রাখি, আরামসে যাব। আর একটু এদিকটা দেখাই, একটু ঘুরে দেখাই আপনাদেরকে কতটা লোকজন হয়েছে। এদিকে দেখুন, এদিকেও কিন্তু খালি 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 খালি, সব খালি। কেউ বিউটিফুল, মোটামুটি লোকজন। পুরী যাবো এরকম ফাঁকায় ফাঁকায়, বুঝতে পারছেন? দারুণ মজা। এই ঠিক স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এখানে স্টেশন ঠিক তার অপোজিটে এইদিকে প্রচুর দোকান, হোটেল রয়েছে। এখানে রয়েছে এই যে কাকিমা রুটি বানাচ্ছে, এখানে রুটি, এখান থেকে রুটি নেব। এখানে ভাতের হোটেলও রয়েছে। এই যে ভিতরে লোকজন বসে খাচ্ছে অনেকে, এই যে হোটেলের ভিতরে। যাতে কি ভাত রুটি সব রয়েছে, সব কিছুই রয়েছে। শালিমার থেকে যদি ট্রেন ধরেন তাহলে রাত্রের দিকে কিন্তু সহজেই আপনারা ভাত রুটি খেয়ে উঠতে পারেন ট্রেনে, বা এখান থেকে রুটি কিন্তু কিনে নিতে পারেন, কিনে ট্রেনে উঠে খেতে পারেন। প্রচুর গরম আজ কলকাতায়। এই ঘড়িতে সময় এখন 8টা 15 বাজে। জগন্নাথ এক্সপ্রেস তো শালিমার থেকে আপনারা প্রতিদিন পেয়ে যাচ্ছেন 6টা 55-তে। সময় এই ট্রেনের থেকে একটু বেশি লাগে। এই পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস শালিমার থেকে প্রতি সোমবার 8টা 35-এ ছাড়ে, 5টা 20-তে গিয়ে পুরী পৌঁছে যায়। 8 ঘন্টা 45 মিনিট সময় লাগে। সেখানে অন্য ট্রেনের একটু বেশিক্ষণ সময় লাগে। তার কারণ একটাই, যেহেতু জগন্নাথ এক্সপ্রেসের 15খানা হল্ট রয়েছে, আর এই ট্রেনের মাঝখানে 9টা হল্ট রয়েছে। শালিমার থেকে এর আগে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে আমি জার্নি করেছি, তখনও কিন্তু এই লাইন ফাইন দেওয়ার ব্যাপার এখানে আমি দেখতে পাইনি। এই শালিমার স্টেশনে দেখেছি শালিমার থেকে খুব একটা লাইন কিন্তু পড়ে না জেনারেলের। যদি আপনারা জেনারেলে জার্নি করতে চাইছেন পুরী যাওয়ার জন্য, শালিমারে চলে আসবেন, মোটামুটি এখান থেকে বসার সিট পেয়ে যাবেন। ঘড়িতে সময় 8টা 57 বেজে গেছে, আর সামনে দেখা যাচ্ছে এখনো রেড সিগন্যাল। দাঁড়িয়ে রয়েছি জেনারেলের সামনেই, কখন ছাড়ে দেখি। বেশ কিছুক্ষণ প্রতীক্ষার অবসান। 9টা 14 বাজে। 12887 পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্ম। 8টা 35-এ ছাড়ার কথা, এতক্ষণ লেট হলো। অ্যাকচুয়ালি সামনে লোকোমোটিভ চেঞ্জ হলো, পুরো কিছু একটা সমস্যা হয়েছিল, সে কারণে অন্য লোকোমোটিভ লাগিয়ে ছাড়লো। তারপরে যাই হোক, ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে। বেশ ভালো লাগছে, জার্নি শুরু করছি আমরা। প্রথম স্টপেজ সাঁতরাগাছিতে রয়েছে। এই যে এই লোকোমোটিভটা চেঞ্জ করা হলো, যে একটা প্রবলেম আছে বললে। সাঁতরাগাছি আসছে। এই সাঁতরাগাছি এবং খড়গপুর থেকে কত প্যাসেঞ্জার ওঠে তার উপর ডিপেন্ড করেছে জেনারেল কেমন ভিড় হবে না ভিড় হবে না। এই 15 মিনিট মতো সময় লাগলো, সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে। ও বাবা, এখান থেকে দৌড়ে দৌড়ে উঠছে, এখান থেকে দৌড়াচ্ছে। বাবা, রানিং ট্রেনে কেন ওঠে এনারা বুঝতে পারি না। প্রচুর জেনারেল কোচে লোক উঠছে, এই যে দেখুন কতজন লোক, এই সব উঠবে। প্ল্যাটফর্মে দেখে মনে হচ্ছিল যে প্রচুর প্যাসেঞ্জার উঠবে, তবে খুব একটা বেশি প্যাসেঞ্জার কিন্তু উঠলো না। মোটামুটি ভিড় রয়েছে, একটু দেখাচ্ছি। এদিকে জেনারেলটা দেখা একটুখানি, মোটামুটি দেখুন ফাঁকা, কিন্তু এই যে ওজন বসে আছে তাও কিন্তু ফাঁকা রয়েছে। আর আমাদেরটাতেও খুব বেশি লোক ওঠেন, এই যে আমরা এটাতে আছি, মোটামুটি লোকজন নিচেও বসে আছে, ওপরে কয়েকজন লোকজন উঠেছে, মানে প্রত্যেকে সিট পেয়েছে, সিট আছে। দেখ, সাঁতরাগাছি জাস্ট 4 কিলোমিটার ডিস্টেন্স আমি এসেছি, আর এখানে 2 মিনিটের হল টাইম থাকে। পরবর্তী স্টপেজ রয়েছে খড়গপুর। খড়গপুরে গিয়ে অবশ্যই নামবো, তার মাঝখানে খাবার খাবো। তবে একটা ব্যাপার যা বুঝতে পারলাম, এই ট্রেনে, এই জগন্নাথের জেনারেল কোচ বা পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস জেনারেল কোচে দেখলাম ম্যাক্সিমাম যারা জার্নি করছেন তারা প্রত্যেকেই ওই ভুবনেশ্বর বা সাউথের দিকে কোনো জায়গায় কাজে যাচ্ছে, তারাই বেশি জার্নি করে। মানে যারা কাজকর্ম করতে যায়, লেবাররা বেশিরভাগ ট্রেনেই তাই জার্নি করবে লোকজন জেনারেলে, সেটাই স্বাভাবিক ব্যাপার। চানা মশলা আর 4 পিস রুটি 50 টাকা, শালিমার স্টেশনের বাইরে। আর বাড়ি থেকে আমি নিয়ে এসেছি একটা সবজি, সেটা দিয়ে খেয়ে নেবো, রুটি দিয়ে ফটাফট খেয়ে নিই। আর তার পাশাপাশি 2 ডিম সেদ্ধ আছে,
এখনো পর্যন্ত জেনারেলের এরকম অবস্থা রয়েছে। ঢুকছে খড়গপুর থেকে দেখা যাক কত প্যাসেঞ্জার ওঠে আর জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা কেমন হয়। মোটামুটি প্রচুর লোক জেনারেলে লাফিয়ে ওঠার জন্য রেডি। হ্যাঁ, এই যে এখন থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি। না, এই যা লোকজন আছে তাতে করে আগে ভাই গিয়ে বসতে হবে জায়গায়, তারপরে দেখা যাবে। খড়গপুর থেকে মোটামুটি প্যাসেঞ্জার ভরে যাবে। এই সব ডাকছে, আস্তে আস্তে লোক উঠছে। যারা শুয়েছিল উপরে তারা থেকে উঠবে আস্তে আস্তে। দেখুন অবস্থা, দেখুন কী হবে এবার এই গরমের মধ্যে এত লোকজন। মানে মোটামুটি গরমে সবাই পিছিয়ে যাবে জেনারেলের মধ্যে। তবে ভাবছিলাম ফাঁকা ফাঁকা জেনারেলে যাওয়া যাবে। ওফ, যা অবস্থা হলো, যা প্যাসেঞ্জার খড়গপুরে এসে উঠেছে, মানে মোটামুটি ভরে গেছে জেনারেল কোচ। যাই হোক, খড়গপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আমাদের পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। এখন 1 ঘন্টা 4 মিনিট লেট করে ঢুকেছে। পুরীতে সময় এখন 11:32 বাজে। এখানে ঢোকার কথা ছিল 10:22 যদি ঠিক সময় ট্রেন চলতো। আর এখানে 5 মিনিটের হল্ট টাইম রয়েছে, এখনও সিগন্যাল দেওয়া রয়েছে, সেই যে পুরো সিগন্যাল। রাতে যে ঘুমাবে না সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু কষ্ট প্রচুর, গরমে প্রচুর ঘাম হচ্ছে। একটু আগে মাঝখানে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। এখন আর ঠান্ডা হাওয়া তো নেই, কোনো হাওয়াই নেই, বরং গরমে একদম ভ্যাপসা হয়ে রয়েছে, প্রচুর হিউমিডিটি। ঘড়িতে সময় এখন 7:12। ভুবনেশ্বরে এসে পৌঁছেছি। 4 ঘন্টার বেশি লেট ট্রেন, প্রতিটা ট্রেন লেট রয়েছে। শুধু জগন্নাথ এক্সপ্রেস একমাত্র দেখলাম 1 ঘন্টার লেটে ঢুকিয়েছে, বাকি এর পরবর্তী সব ট্রেনই লেট পুরী যাওয়ার। এই যে ভিতরটা এখন খালি হয়েছে হালকা, মানে মেনলি দেখলাম কটকে আসার পর থেকে খালিটা হয়েছে। আমি কটকের পরে একটুখানি কিছুক্ষণ ওই 15-20 মিনিট ঘুমালাম। জেনারেলে কালকে রাত্রে গরমের মধ্যে জার্নি করতে ভীষণ অসুবিধা হয়েছে। সেই যে সিগন্যাল দেখাচ্ছে, ছেড়ে দেবে, গ্রিন সিগন্যাল। 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ভুবনেশ্বরের। এখানে 5 মিনিটের হল টাইম ছিল, তার থেকে বেশিক্ষণই দাঁড়িয়েছে। আরে বাবা, জেনারেলে লোক আসছে। খুরদা রোড জাংশন থেকে লোক উঠবে, প্রচুর লোক উঠবে। তো 453 কিলোমিটার ক্রস করে আমরা খুরদা রোড জাংশনে এসে পৌঁছেছি। আর ঘড়িতে সময় আর কি বলবো, 7:49 বাজে। 4.5 ঘন্টা ট্রেন লেট, চিন্তা করতে পারছেন। যাই হোক, এটা লাস্ট হল্ট। এই ট্রেনের 8টা হল্ট টোটাল রয়েছে, তার মধ্যে এটাই লাস্ট হল্ট। এরপরে গিয়ে পুরী পৌঁছে যাবে ডিরেক্ট। 497 কিলোমিটারের জার্নি, তার মধ্যে আমাদের 453 কিলোমিটার জার্নি কমপ্লিট করে নিয়েছি। তো খুব বেশি সময় লাগবে না, এখানে 5 মিনিটের হল টাইম রয়েছে। তবে খুরদা রোড থেকে দেখলাম বেশ কিছু প্যাসেঞ্জার উঠলো। এমনি জার্নি ঠিকই ছিল, রাত্রেবেলা ঘুম হয়নি, এটা একদম মানে বাস্তব। প্রচুর ভিড় ছিল রাত্রেবেলা। খড়গপুর থেকে ভিড় শুরু হয়েছিল, প্রচুর প্যাসেঞ্জার। কটক জংশনে এসে ফাঁকা হয়েছে, আর ভুবনেশ্বরে এসে একটু বেশি ফাঁকা হয়েছে। তাহলে আলটিমেট আমরা পুরীতে এসে পৌঁছেছি। 497 কিলোমিটার জার্নি করে টোটাল সময় লাগলো 12 ঘন্টা প্রায়। এখন সময় হচ্ছে 8:41 বাজে ঘড়িতে। 5:20 ঢোকার কথা, তার মানে 3 ঘন্টা 20 মিনিট মতো ট্রেন লেট করে ঢুকেছে পুরীর 6 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা আজকে পুরীতে গিয়ে থাকবো। একটা দারুণ হোটেল একদম সি বিচের পাশে রয়েছে। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। 7 নম্বর 8 নম্বরে কাজ চলছে। এর আগেও যখন 3 মাস আগে এসেছিলাম তখনও কাজ চলছিল, এখনও কাজ চলছে।
প্রতিবারের মতো স্টেশন থেকে বেরিয়ে প্রচুর টোটো অটো স্বর্গদ্বার যেতে গেলে ওই 300 টাকা মতন প্রত্যেকে ভাড়া চায়। তো এর আগেও 2-3 বার আমি বাসে করে জার্নি করেছি, আর আমরা এবার স্বর্গদ্বারের একদম কাছেই পৌঁছাবো, দেখি কত টাকা ভাড়া নেয়। এই যে টোটো অটো সব ভর্তি, স্টেশন থেকে বেরিয়েই স্বর্গদ্বার যাবো। স্বর্গদ্বার আমরা দুজন আছি, দুজন। কত পড়বে? হ্যাঁ 200 টাকা। এই একদম স্টেশনের বাইরে বেরিয়েই ভীষণ খিদে পেয়েছে, তো এখান থেকে নিয়ে নিলাম ইডলি 1 প্লেট, 30 টাকা, 4 পিস রয়েছে, 30 টাকা দাম। আগে খেয়ে নিই তারপরে কথা বলছি। সেই যে দূরে স্টেশন, এই যে স্টেশন থেকে জাস্ট স্টেশনের পাশে রাস্তা হচ্ছে এখান থেকে হেঁটে আমরা একটু এগিয়ে আসলাম ডান দিকে। এই স্টেশনের সামনের রাস্তা দিয়ে বাস পাওয়া যায়, কিন্তু এখন বাস যাচ্ছে না, এই জন্য ডান দিকে একটু এগিয়ে আসলাম, এখান থেকে বাস পাওয়া যাবে। মিনিট 2-3 দাঁড়ালাম, বাসের জন্য আর ওয়েট করলাম না, টোটোয় উঠে পড়েছি। টোটো এখানে 3 জন যাচ্ছি আমরা, 3 জন 100 টাকা এখান থেকে স্বর্গদ্বার পর্যন্ত। এসে গেছি আমাদের হোটেলে, একদম সামনেই রয়েছে গচিকা হাউস। এটাই হচ্ছে আজকে আমাদের থাকার রাস্তা। না দেখাই একটুখানি, একদম রাস্তার এপারে দেখুন সমুদ্র, এই রাস্তার পাড়েই রয়েছে গচিকা হাউস। আজকে আমরা এখানেই থাকবো। এই 116 নম্বর রুমের মধ্যে আমরা রয়েছি। এই রুমটা দেখাই আপনাদেরকে। ও, এই রুমটায় আজকে আমরা থাকবো। কিং সাইজ বেড রয়েছে, ডাবল বেড, এসি রয়েছে, এসি এখন চলছে না। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, ব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, এদিকে রয়েছে ইলেকট্রিক কেটেল। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এটা তো বেশ ঠান্ডার জন্য খুব দরকারি। আর বড় একটা ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপ, এখানে বেড সাইড টেবিল, দুদিকে দুটো, ইন্টেরিয়ার ভালো থাকলে যেরকম থাকে। আর এখানে টেলিকম ফেসিলিটি আছে, দুটো বড় বড় সোফা দিয়েছে। সবচেয়ে বড় কথা, এত বড় সাইজের একটা বেড, উফ, আগে শুতে ইচ্ছা করছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, বেসিন, এদিকে রয়েছে আয়না, আর শাওয়ার রয়েছে, এখানে স্নান করার জায়গা রয়েছে। বাথরুমটা বেশ ছোটোর মধ্যে ভালো বাথরুম। আর এই দিকে রয়েছে ব্যালকনি, দুটো চেয়ার রাখা বসার জন্য। আর এই হচ্ছে সমুদ্র, এক্ষুনি যাবো সমুদ্রের পরে আমি, অসাধারণ। যদি আপনারা কেউ এখানে এসে থাকতে চান, তাহলে এখানকার রুম রেন্ট 2500 টাকা থেকে শুরু করে 4500 টাকা পর্যন্ত রয়েছে। নন ব্যালকনি, ব্যালকনি, এরকম ক্যাটাগরির রুম রয়েছে, প্রত্যেকটা কিন্তু ডিলাক্স রুম। তো আমরা এই রুমের মধ্যে আজকে থাকবো, কিছুক্ষণ রেস্ট নেবো, জার্নি করে এসেছি ট্রেনে করে, এই বেলা রেস্ট নেবো। খাবার যে অপশান, এখানে কিন্তু রেস্টুরেন্ট নিজেদের এনাদের নেই, কিন্তু নিচে রয়েছে দুটো রেস্টুরেন্ট, একটা কুটুম্ব, এর তলা একদম রয়েছে কুটুম্ব রেস্টুরেন্ট, তার পাশে রয়েছে 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। আপনারা চাইলে নিচে নেমেই সামনে দুটো রেস্টুরেন্টে খেয়ে নিতে পারেন। আগে এখন স্নান করি, ফ্রেশ হই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে বাইরে বেরিয়ে। জাস্ট হোটেল থেকে বেরোলাম, স্নান ফান করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, নিয়ে বেরোলাম। আমরা রয়েছি গুচিকা হাউসে, হোটেল গুচিকা হাউস, আর তার সামনেই রয়েছে কুটুম্ব। এই কুটুম্বর পাশাপাশি রয়েছে 16 আনা বাঙালি, পুরীর ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট 16 আনা বাঙালি। অনেকেই জানেন, অনেকেই এখানে এসে খান। স্বর্গদ্বারের কাছে, স্বর্গদ্বার হচ্ছে এই রাস্তার এই দিকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আর এই হচ্ছে 16 আনা বাঙালি, আর তার পাশেই রয়েছে কুটুম্ব। তো আজকে প্রথমবার, আমি কখনো এই কুটুম্বতে খেয়ে দেখিনি। এখানে না আগে একটা অন্য কোনো রেস্টুরেন্ট ছিল, এখন কুটুম্ব হয়েছে মোস্ট প্রবাবলি। তো চলুন কুটুম্বতে আজ দুপুরবেলা লাঞ্চ করব। ইচ্ছা আছে থালি খাওয়ার, কি পাওয়া যায় দেখি, সেই অনুযায়ী খাবো। এই হচ্ছে কুটুম্বর গেট, চলুন। এইখানে এদের রিসেপশন কাউন্টার। আর মোটামুটি এই সময় সিজন টাইম, লোকজন তো রয়েছেই, ভেতরে কিন্তু ভালোই লোকজন রয়েছে। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, আর রেগুলার দেখুন লোকজন কিন্তু ঢুকছে, এরকম না যে লোকজন নেই, অনেকেই বসে খাওয়া দাওয়া করছেন। কুটুম্বর মেনু কার্ডটা দেখাই, স্টার্টার্স, তো একবার আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। ভেজ ডিশ রয়েছে, পনির রয়েছে, এদিকে ফিশ আইটেম, জাম্বু পন, বেশ প্রচুর আইটেম রয়েছে, ক্র্যাব রয়েছে, খেতে পারেন। চিকেন, মাটন, ডাল, এই যে ননভেজ সবজি কিছু আছে স্পেশাল, এটা কুটুম্ব স্পেশাল। আর এখানে স্যালাড, রাইস, ব্রেড, মোটামুটি প্রাইস কিন্তু ভালোই। তো আমরা নিয়েছি এই চিকেন থালি,
110 রুপিস। আর বসার জায়গাও অসাধারণ, এবং চেয়ার রয়েছে, একদিকে দুটো চেয়ার, একদিকে সোফা রয়েছে বসার জন্য, আর একটা কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। আর আমাদের খাওয়ার এসে গেছে, চিকেন থালি 410 টাকা, এসব আইটেমের দেওয়া রয়েছে। এই হয়েছে, এখানে ভাত দিয়েছে, এখানে সোনামুগ ডাল দিয়েছে, এখানে শুক্তো রয়েছে, শুক্তো, আর এখানে রয়েছে আলু ভাজা, আর পাঁপড় তো দিয়েছে। তার সঙ্গে এই রয়েছে মেন স্পেশাল চিকেন, কেমন হয় খেয়ে বলবো, চাটনি, এদিকে মিষ্টি রয়েছে, পাঁপড় রয়েছে। তো প্রচুর জোর খিদে পেয়েছে, খাওয়া শুরু করতে হবে কিছু। প্রথম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে শুক্তোটার কোয়ালিটি অসাধারণ, জমে গেছে। শুক্তোটা প্রথম কথা আমার সুন্দর লাগে, দারুণ লাগে, তার মধ্যে অতিরিক্ত ভালো রান্না করেছে, মানে একটুও বাড়িয়ে বলার নেই। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু জাস্ট আমরা ওপর থেকে নিচে নেমে নিজেরা খাচ্ছি, সবাই যেভাবে বসে খাচ্ছে আমাদের সেইভাবেই খেতে দিয়েছে। দারুণ রান্নার স্বাদ। তো নামক ডাল দিয়ে আলু ভাজা খেলাম, অসাধারণ লাগলো, ডালটা এত ভালো। লাস্টে আমি শুধু শুধু খাচ্ছি, দারুণ। চিকেন কিন্তু 2 পিস দিয়েছে এখানে, হ্যাঁ 2 পিসই চিকেন, কিন্তু একদম বড় বড় সাইজের চিকেন। এই যে বেশ বড় বড় সাইজের 2 পিস চিকেন রয়েছে, অনেকটা গ্রেভি। খেয়ে দেখি এবার। চাটনি পাঁপড় তো স্পেশাল, আমার তো দারুণ লাগে শেষ পাতে, অসাধারণ। চাটনিটা পুরো কাজুর, কিশমিশ আর বড় একটা খেজুর, টমেটো দিয়ে সব দিয়ে করেছে। খাওয়া দাওয়াটা সত্যি অসাধারণ খেলাম। এই চিকেন থালি, তার সঙ্গে মানে একটা জাস্ট কথা বলার, একটু মনে হতে পারে যে বেশি প্রাইস খাবার দাবারের, কিন্তু ভ্যালু ফর মানি। যদি আপনারা মনে হয় যে নিশ্চিন্তে ভালো খাবার খেতে আসছেন, একটু পয়সা খরচা হবে, কিন্তু দারুণ খাবার। দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে নেব ভেবে সন্ধ্যা 7টার সময় ঘুম ভাঙে। এই হোটেল গচিকা হাউসের নিচে রয়েছে একটা বড় রিসেপশন, এনাদের নিজেদের পার্কিং প্লটও আছে। হোটেলে চেকিং টাইম সকাল 9টা এবং চেক আউট টাইম সকাল 7টা। একদম রাস্তার উপরে এই হোটেল হওয়ায় সন্ধ্যাবেলা এই বিচ মার্কেট হয়ে সমুদ্রের পাড়ে চলে গেলাম। গরমের ছুটিতে পুরী একেবারে জমজমাট, অসংখ্য মানুষ সমুদ্রের পাড়ে চেয়ারগুলিতে বসে রয়েছে, অনেকে বালির ওপরেও বসে পড়েছে। কিছুক্ষণ পরেই দেখা হলো এই গঙ্গাদার সাথে, কাঁধে বাঁক নিয়ে বিক্রি করছে পুরীর জনপ্রিয় মিষ্টি মদনমোহন, ছানা বড়া এবং ছানা পোড়া। বললাম দিয়ে দাও, খেয়ে দেখি। ওনার মিষ্টির পাত্রগুলো একে একে করে খুলে আমাদের দেখালো, সবই প্রায় শেষের দিকে। তারপর দুটো করে মিষ্টি খেয়ে দেখলাম। গঙ্গাদা খুব ভালো মানুষ, আমাকে বলল পরের বার এলে আমাকে ফোন করে সকালের দিকে খেয়ে দেখো, আরও ভালো লাগবে। তারপর একটা টোটো ধরে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দির। স্বর্গদুয়ার থেকে ভাড়া নিল দুজনের 100 টাকা। রাত 9টা বাজে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের সামনে বোঝাই যাচ্ছে না এত ভিড়। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে 200 টাকা কেজি দরে খাজা নিয়ে এগিয়ে গেলাম রথ প্রস্তুতির কাজ দেখার জন্য। দিনের বেলা আসলে রথ প্রস্তুতির কাজ এবং কারিগরদের সাথে কথাও বলা যায়। বড় বড় গাছের গুড়ি কেটে সেগুলো দিয়ে কারিগরেরা তাদের কারুকার্য ফুটিয়ে তোলে প্রতি বছর এই রথযাত্রার ঠিক আগে। পৃথিবী বিখ্যাত পুরীর রথযাত্রায় প্রতিবার নতুন রথ তৈরি করা হয়। আপনারা হয়তো অনেকক্ষণই ভাবছেন ভিডিওর সাউন্ড কোথায় গেল। আসলে রেকর্ডিং এর সময় কোনো কারণে সাউন্ড রেকর্ড হয়নি এই ভিডিওগুলোতে। অরিজিনাল সাউন্ড না থাকলে ঠিক যেমন ভিডিওতে প্রাণ আসে না, তেমনি আপনাদের লাইক কমেন্ট শেয়ার না পেলেও আমিও এনকারেজ হই না পরের ভিডিওগুলো আরও ভালো করে করার। চিন্তা নেই, দেখা হবে রথযাত্রার দিন ঠিক এই জায়গাতে, তখন ভিডিওতে সাউন্ড মিস হবে না। যাই হোক, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।